হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি কথা বলবো যে ওপো K13X5G এবং ইনফিনিক্স নোট 50X5G এই দুটো ফোনের বিষয়। তো এই দুটো ফোন লঞ্চ করেছে মোটামুটি 12,000 টাকার কাছাকাছি। তোমরা এটাকে ব্যাংক অফার লাগিয়ে মোটামুটি ওই 11,500 থেকে 11,000 টাকার কাছাকাছি পেয়ে যাবে। তো এই এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে তোমাদের জন্য কোন ফোনটা বেটার হবে, কোন ফোনটা কিনলে পরে তোমাদের রিগ্রেট করতে হবে না, আজকের আমরা এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে যদি ডিজাইনের দিক থেকে কথা বলা যায়, ডিজাইনের দিক থেকে দেখতে গেলে কিন্তু ওপোর ডিজাইন যেটা আছে সেটা কিন্তু আগেকার দিনে ওপোর যেরকম ডিজাইন ছিল ওই রকমই অনেকটা ওপোর ডিজাইন তোমরা পেয়ে যাবে। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু ইনফিনিক্সের ডিজাইন, ইনফিনিক্সে কিন্তু অনেক কিছু নতুন ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন ক্যামেরা কাট আউটটা একটুখানি জেম কাট দেওয়া হয়েছে, যদিও এটা আমার খুব একটা পছন্দ হয়নি, আমি আগের ভিডিওতেও বলেছি। কারণ এখানে কি ক্যামেরার যে বামটা না, এটা একটু অনেকটা মনে হচ্ছে, যার জন্য ক্যামেরা কাট আউটটা আমার অতটা পছন্দ হয়নি। কিন্তু এর সাথে সাথে এটা কিন্তু স্লিম বানানো হয়েছে অনেকটা, এবং এর কিন্তু যে হ্যালো লাইট একটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা কি হয় তোমাদের নোটিফিকেশানের টাইমে বা মিউজিক প্লে টাইমে অনেক রকমভাবে এটাকে কিন্তু কাস্টমাইজ করা যায়। তো ডিজাইনের দিক থেকে আমার মনে হয় যে ইনফিনিক্স নোট 50X একটা ভালো এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু অফার করবে। যদি কথা বলা যায় ডিসপ্লের বিষয়ে, ডিসপ্লের দিক থেকে তোমরা পেয়ে যাবে ওপো K13X এবং ইনফিনিক্স নোট 50X5Gতে দুটোতেই পেয়ে যাবে তোমরা 6.67 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, এবং এই IPS LCD প্যানেলগুলো কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও সাপোর্ট করে। তো এই যে দুখানা ডিসপ্লে আছে মোটামুটি সেম কোয়ালিটি বলতে পারো, কিন্তু ওপোর যে টিউনিং বলো বা ওপোর যে ভিডিও রিসেপশন বলো, ভিডিও যে কন্ট্রাস্ট বলো, সেটা কিন্তু ওপোর দিক থেকে তোমাদের কিন্তু একটু বেটার আসবে অ্যাজ কম্পেয়ার টু ইনফিনিক্স। তো আমি তাই জন্য বলবো যে ইনফিনিক্সের দিক থেকে যদি তোমার ডিসপ্লে তোমাদের যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু তোমরা ওপোর দিকে যাও। কারণ অনেক সময় অনেকে টিল্টিং এক্সপিরিয়েন্সও প্রেফার করো। তো টিল্টিং এক্সপিরিয়েন্স যদি বেটার চাও, তো সেদিক থেকে কিন্তু ওপো তোমাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এরপর যদি কথা বলা যায় ব্যাটারি ব্যাকআপ কার ভালো হবে, ব্যাটারির দিক থেকে দেখতে গেলে কিন্তু ওপোতে তোমরা পেয়ে যাবে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং ইনফিনিক্সে তোমরা পেয়ে যাবে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই দুটো ব্যাটারি চার্জ করার জন্য তোমরা পেয়ে যাবে 45 ওয়াটসের একটা অ্যাডাপ্টার। কিন্তু এই অ্যাডাপ্টার দিয়ে তোমাদের ওপো চার্জ করতে গেলে তোমাদের সময় লাগবে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো, আর ইনফিনিক্স আমাদের 1 ঘন্টা মতো টাইম লেগে যাবে। তো চার্জিং টাইমের দিক থেকে দেখতে গেলে কিন্তু ইনফিনিক্স এগিয়ে, কিন্তু এই যে ব্যাটারিটা যে ব্যাকআপ যখন তোমরা নেবে তখন কিন্তু ওপো তোমাদেরকে অনেকটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। তখন কিন্তু তোমরা পেয়ে যাবে একটা 9 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ ওপর থেকে, এবং ইনফিনিক্সের থেকে তোমরা পেয়ে যাবে 7.5 থেকে 8 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ। তো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে দেখতে গেলে কিন্তু ওপো কিন্তু তোমাদেরকে অনেকটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। এরপর যদি কথা বলা যায় পারফরমেন্সের দিক থেকে কোনটা বেটার হবে, দেখো পারফরমেন্স এনহ্যান্সের জন্য ওপোতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6300 প্রসেসর, এবং ইনফিনিক্সে দেওয়া হয়েছে তোমার মিডিয়াটেক ডিমেনসিটি 7300 আলটিমেট প্রসেসর। মানে ওই প্রসেসরটাকে তো একটুখানি ওরা ওভারক্লক করেছে, এবং এখানে তোমরা পেয়ে যাবে ইউএফএসএ 2.2 স্টোরেজ, এবং র্যাম কোয়ালিটিতে তোমরা পেয়ে যাবে LPDDR4X র্যাম। তো এই দুটো যে র্যাম রম এবং যে তোমার প্রসেসর, এই দুটো মিলিয়ে যে প্যাকেজটা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের মোটামুটি ইনফিনিক্স একটা ভালো তোমাদের এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। কারণ এখানকার যে প্রসেসর বলো বা আনতুতু স্কোর কিন্তু এখানে অনেকটা এগিয়ে, 6 লাখের কাছাকাছি, যেখানে ওপোতে তোমরা পেয়ে যাবে 4 লাখ 4.5 লাখের কাছাকাছি। তো এছাড়াও এখানে তোমরা আরও অনেক কিছু বেশি পেয়ে যাবে, যেমন কি তোমার কাস্টমাইজেশান ভালো পেয়ে যাবে। আগেকার হাইওয়েসের থেকে কিন্তু এখানে তোমরা অনেকটা ভালো সফটওয়্যার ক্লিন পেয়ে যাবে, যার জন্য কী হবে তোমার স্ট্যাটার বলো জিটার বলো অনেকটা কম লক্ষ্য করবে অ্যাজ কম্পেয়ার টু ওপোতে। এরপর যদি কথা বলা যায় গেমিং পারফরমেন্স কার ভালো হবে, দেখো ইনফিনিক্সে তোমরা পেয়ে যাবে কিন্তু 40 FPS কন্টিনিউয়াস পাবজি গেমিং এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে। ওপোতেও পাবে, কিন্তু ওপোতে কিন্তু মাঝে মাঝে কিন্তু FPS ড্রপ হতে তোমরা দেখতে পাবে, ফ্রেম স্কিপ হতে কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু ইনফিনিক্সে অতটা তোমরা দেখতে পাবে না। তো গেমিং এক্সপিরিয়েন্স আমি বলবো যদি তোমরা বাজেট সেগমেন্টে, দেখো এই সেগমেন্টে প্রথমত গেমিং এক্সপিরিয়েন্স খুব আহামরি কিছু একটা এক্সপেক্ট করা কিন্তু উচিত না। তো যদিও তাও তোমরা একটা ক্যাজুয়াল গেমিংয়ের জন্য ফোন খুঁজছো, ভালো ঠিকঠাক গেম তোমরা চাইছো, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু তোমাদের ইনফিনিক্স একটা ভালো একটা প্যাকেজ তোমাদেরকে ডেলিভার করবে অ্যাজ কম্পেয়ার টু ওপো।
এরপর যদি কথা বলা যায় সফটওয়্যারের দিক থেকে কোনটা তোমাদেরকে বেটার একটা ইউজার এক্সপিরিয়েন্স তোমাদেরকে প্রোভাইড করবে, দেখো ওপোতে তোমরা পেয়ে যাবে কালারওয়েজ এবং ইনফিনিক্সে তোমরা পেয়ে যাবে হাইওয়েজ। তো হাইওয়েজ কিন্তু অনেকটা রিফাইন্ড, আগের থেকে অনেকটা তোমার ব্লোটওয়্যার বলো, অনেকটা তোমার যে এক্সট্রা যে অ্যাপগুলো সেগুলো কম দেওয়া হয়েছে অ্যাজ কম্পেয়ার টু কালারওয়েজে কিন্তু তোমাদের অনেক কিছু মানে বেশি বেশি করে ব্লোটওয়্যার দেওয়া হয়েছে, অনেক কিছু এক্সট্রা অ্যাপ দেওয়া হয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে আনইনস্টল করে তবে কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তোমাদের ভালো কাজ করেছে আমাদের ইনফিনিক্স। কিন্তু অপর প্রান্তে যদি কথা বলা যায় আপডেটের বিষয়ে, দুটো ফোনেই তোমরা পেয়ে যাবে 2+3 ইয়ার্সের একটা আপডেট, কিন্তু ওপোতে তোমরা যে আপডেটটা পাবে সেটা কিন্তু অনেকটা স্টেবল হবে, অনেকটা তাড়াতাড়ি হবে অ্যাজ কম্পেয়ার টু ইনফিনিক্সের। দেখো দুটোর আপডেট কোনোটাই কিন্তু খুব আহামরি কিছু না, কিন্তু তার ইনফিনিক্স একটু স্লো। এই দিকটা থেকে যদি ইনফিনিক্স একটু কাজ করে তাহলে কিন্তু ইনফিনিক্স একটা ভালো ব্র্যান্ড হয়ে কিন্তু ফিউচারে আসতে চলেছে। কথা বলা যায় এআই ফিচার্সের ব্যাপারে, ইনফিনিক্সে কিন্তু ভরে ভরে তোমাদের এআই ফিচার্স দেওয়া হয়েছে যেটা কিন্তু তোমাদের প্রোডাক্টিভিটিকে আরও অনেকটা এনহ্যান্স করবে। তো এই যে এআই ফিচার্স বলো বা এই যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলো, এই যে ব্লোটওয়্যার কম দেওয়া বলো বা তোমাদের আপডেট পলিসি বলো, আমি আপডেটের বিষয় বলছি না, আপডেট পলিসি বলো, এই যে জিনিসগুলো তোমাদের ইনফিনিক্স দিয়েছে এই প্রাইস সেগমেন্টে 2 বছর 3 বছরের যে মানে আপডেট প্রমিস যেটা করেছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে একটা হ্যান্ডি একটা প্রোডাক্ট কিন্তু তোমাদেরকে অফার করেছে। আশা করি তোমরা এটা গ্র্যাব করবে। যদি কথা বলা যায় ক্যামেরা কোয়ালিটি কার ভালো হবে, কি দেখো ক্যামেরা কোয়ালিটির দিক থেকে দুটোতেই দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে 2 মেগাপিক্সেলের একটা তোমার একটা কি বলবো যে একটা সেন্সার একটা দেওয়া হয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা তোমাদের দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের। তো আমি বলবো যে 50 মেগাপিক্সেলের এই দুটো ক্যামেরার মধ্যে ওপো এবং ইনফিনিক্সের মধ্যে আমার মনে হয় ইনফিনিক্স আমাদেরকে একটা বেটার একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এর কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার বলো, শার্পনেস বলো, স্যাচুরেশন বলো, কন্ট্রাস্টি বলো, সমস্ত কিছু কিন্তু বেটার আছে অ্যাজ কম্পেয়ার টু এই প্রাইস সেগমেন্টে আর যে ফোনগুলো আছে সেইগুলো থেকে। তো তোমরা চোখ বন্ধ করে এই প্রাইস সেগমেন্টে যদি যাও ইনফিনিক্সের দিকে তোমরা যেতে পারো। তো ওই একটাই প্রবলেম আছে, জানি না এখন ইনফিনিক্স কেমন আপডেট পলিসি করেছে, তো কেমন তোমার আপডেটের R&D টিম বসিয়েছে সেই নিয়ে কোনো আইডিয়া নেই। তো যদি তোমরা সেই নিয়ে একটা কনফিডেন্স থাকতে পারো তো ইনফিনিক্সের দিকে তোমরা যেতে পারো। ইনফিনিক্স তোমাদের কিন্তু খুবই একটা এই প্রাইস সেগমেন্টে একটা হ্যান্ডি কিন্তু তোমাদের ডিভাইস প্রোডাক্ট মানে প্রডিউস করেছে। এরপর যদি রেজাল্টের বিষয়ে আসা যায়, তো রেজাল্টের দিক থেকে দেখতে গেলে ওপোরও অনেক কিছু জিনিস ভালো আছে, ব্যাটারি ভালো আছে, ডিসপ্লে ভালো আছে, ইনফিনিক্সের অনেক কিছু ভালো আছে, পারফরমেন্স ভালো আছে, ক্যামেরা ভালো আছে। তো এইটা হচ্ছে তোমাদের চয়েসের উপর নির্ভর করছে তোমাদের কোনটা রিকোয়ারমেন্ট। যদি তোমরা ডিসপ্লের দিকে যেতে চাও, ব্যাটারির দিকে যেতে চাও, তাহলে তোমরা ওপোর দিকে যাও। আর যদি তোমরা মনে হয় যে পারফরমেন্স একটু বেটার চাই আমার, একটু ক্যামেরা একটু বেটার চাই আমার, তো সেই দিক থেকে তোমরা কিন্তু ইনফিনিক্সের দিকেও যেতে চাও, তোমরা দুটোর দিকেই যেতে পারো, যেটা তোমাদের রিকোয়ারমেন্ট হবে সেই দিকে। আমি বলবো যে আমার যদি পার্সোনাল পিক কোনটা থাকে, আমার পার্সোনাল পিক থাকবে হচ্ছে ইনফিনিক্স, বিকজ এইটা কিন্তু একটা তোমাদের এই প্রাইস সেগমেন্টে একটা খুব ভালো একটা প্রোডাক্ট লঞ্চ করেছে এবং সেটা তোমরা এক্সপিরিয়েন্স করে দেখতে পারো। ইনফিনিক্স যদি কিছু জিনিসে ওর একটুখানি কাজ করে তাহলে কিন্তু ইনফিনিক্স ফিউচারে একটা ভালো কোম্পানি হয়ে কিন্তু আসতে পারে। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।